নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো কোনো রকম বেক করা ঝামেলা ছাড়াই কেক। কেকটা কতটা নরম, তুলতুলে আর স্পঞ্জি তা দেখেই বুঝতে পারছেন। দেখতেও অসাধারণ সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ। কোনো রকম বেক করা ঝামেলা ছাড়াই তৈরি এই কেকটি। যারা কেক বেক করতে চান না কিংবা বেক করা একটু ঝামেলা মনে হয়, তারা অবশ্যই এই রকম ভাবে কেকটি বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে আজকের এই কেকটি বানানো শুরু করি। আজকে এই ভাপা কেকটি বানানোর জন্য এখানে আমি এই রকম গ্লাসের 1 গ্লাস দুধ নিয়েছি। দুধটা নর্মাল তাপমাত্রার, কোনো গরমও না আবার কোনো ঠান্ডাও না। এই দুধের মধ্যে দিয়ে দেব 1 চামচ ভর্তি করে ইস্ট। আমরা নর্মাল যেই চামচে খাবার খাই সেই চামচের 1 চামচ দিয়ে দিলাম ইস্ট। দিয়ে দিলাম হাফ কাপ ভর্তি করে চিনি। এখানে চিনিটা যদি ওজন হিসাবে ধরা যায় তাহলে 100 গ্রামে বেশি আছে। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কম বা বেশি করে দিতে পারেন। আমাদের অনেক সময় বাড়িতে ইস্ট আনা থাকে, হয়তো একবার ব্যবহার করে আর তাকে ব্যবহার করি না। সেই রকম ইস্ট দিয়ে কিন্তু এই কেকটা খুব একটা ভালো হবে না। ইস্টটা খুব বেশি পুরনো হলে কেকটা ভালো হবে না। তাই দিয়ে দিলাম 1/3 কাপ তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, চিনিটা যেন মিশে যায়। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা, দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ কাপ ময়দা দিয়ে দেব। প্রথমে দিলাম 1 কাপ, এখন দিলাম হাফ কাপ। 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্টটা খুব ভালো হয়। সবকিছু খুব ভালোভাবে চালিয়ে নেব। এখানে দিয়ে দেব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। তবে আপনারা যদি চান কোনো রকম এসেন্স ছাড়াও এই কেকটি তৈরি করে নিতে পারেন। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাতে করেও মিশিয়ে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হতে হবে। এবারে এটিকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিট। আমি এখানে এটি প্লাস্টিক দিয়ে কভার করে দিলাম। আপনারা চাইলে যে কোনো কিছুই এটিকে দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন। আমি এখানে প্লাস্টিক দিয়ে কভার করে নর্মাল তাপমাত্রায় রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে। যতক্ষণ ব্যাটারটি রেস্টে থাকছে ততক্ষণ আমি যে পাত্রে কেকটি স্টিম করব সেটি রেডি করে নেব। আমি এরকম একটি নর্মাল বাড়িতে যে পাত্রগুলি থাকে, কোনো রকম কেক টিন ছাড়াই আজকে এই কেকটা স্টিম করব। প্রথমে তেল ব্রাশ করে নিলাম। বাটার পেপারকে মাপ করে কেটে নিয়েছি। এর ওপরে কিছুটা তেল ব্রাশ করে নিলাম। আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে নর্মাল যে খাতাগুলি, সাদা খাতাগুলি হয়, তার পাতাকে কেটে এইভাবে লাগিয়ে নিতে পারে, কিংবা তা না হলে এমনিতেই তেল ব্রাশ করে এই কেকটি তৈরি করা হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট হয়ে গেছে। এইবার ব্যাটারটি খুলে দেখে নেব। ভালো করে আরেকবার মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে।
এবারে এই ব্যাটার থেকে কিছুটা করে এই বাটিতে নিয়ে নেব। আজকে আমি একটু ডিজাইন করব কেকের ওপর, সেই জন্য নিয়ে নিলাম, একটু নিয়ে নিলাম। একটি ব্যাটারের মধ্যে নিয়ে নেব 2 চামচ কোকো পাউডার, আর একটি ব্যাটারের মধ্যে নিয়ে নেব 1 চামচ কোকো পাউডার। এবারে ভালো করে মিশিয়ে নেব। কোকো পাউডার দেয়া হয়েছে তাই ব্যাটারটি একটু ঘন হয়ে যাবে। 1 চামচ করে জল দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো জায়গায় দলা না থাকে। অন্য ব্যাটারটিও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 3টি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নেব। পাইপিং ব্যাগটা উল্টে এইভাবে একটি গ্লাসের মধ্যে নিয়ে নিলাম। যে ব্যাটারে 1 চামচ দিয়েছিলাম কোকো পাউডার, সেটি সম্পূর্ণটাই নিয়ে নিলাম। ব্যাটারের মধ্যে 2 চামচ কোকো পাউডার দিয়েছিলাম, সেটি দিয়ে দেব। এইবারে সাদা ব্যাটারটি এই যে পাত্রে কেকটি স্টিম করব বলে রেখেছিলাম তাতে নিয়ে নেব। অল্প একটু রেখে দিলাম। একটি পাইপিং ব্যাগের মধ্যে এই সাদা ব্যাটারটিকেও ভরে নেব। কাঁচি দিয়ে পাইপিং ব্যাগগুলি কেটে নিয়েছি। এবারে অল্প অল্প করে দিয়ে দেব। এবারে এর উপরে একটু করে সাদা দিয়ে দেব। কিংবা যে কোনো একটি কাঠি দিয়ে একটু সুন্দর ডিজাইন তৈরি করে দেব। এইভাবে একটি ডিজাইন করে নিয়েছি। ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দেবেন। তার না হলে বেশি হয়েছিল, সেটি এরকম একটি কাগজের কাপে ভরে নিয়েছি। এটিকেও স্টিম করে নেব। কেকটিকে স্টিম করার জন্য এরকম একটি ডেক্সির মধ্যে কিছুটা জল আমি ফুটতে বসিয়েছি। এইরকম একটি স্ট্যান্ড বসিয়ে দেব। এবারে এই কেকের ব্যাটারটি এর মধ্যে বসিয়ে দেব। এটা মিডিয়াম আছে 40 মিনিট এটিকে আমি স্টিম করে নেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবারে ডিমোল্ড করে নেব। খুব সহজেই ডিমোল্ড হয়ে যাচ্ছে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, সাদা ধপধপে। আমি নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটি তুলে নিলাম। এবার আপনাদের দিকে কেটে দেখাই কেকের ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন কতটা জালিদার আর কতটা স্পঞ্জি। কেক বেক করতে পারে না কিংবা বেক করার ঝামেলা যেতে চায় না, তারা অবশ্যই এই রকম ভাবে কেকটি বানিয়ে নিতে পারেন। খেতেও খুবই সুন্দর, নরম তুলতুলে, আর কোনো রকম বেক করার ঝামেলাও নেই। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।